आज मेरे यार की शादी मन्ने कोई रोको ना उड़ेंगे। পাত্র পাত্রীর জন্য বিয়ের দিনটি তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে থাকে। কিন্তু মজার রীতিনীতি, নাচ গান এবং আত্মীয় স্বজনদের যদি কাণ্ড না হয় তাহলে সেই বিয়েতে কোনো মজাই নেই। আত্মীয় স্বজনদের আজব কর্মকাণ্ডই তো বিয়েকে আরও মজার করে তোলে। আর যখন সেই কাণ্ডগুলো ক্যামেরায় বন্দী হয়ে যায় তখন তো ইন্টারনেটে মানুষ দেখে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলে। আর তার জন্য আমরা এমন কিছুই ফানি ওয়েডিং মোমেন্টস নিয়ে এসেছি। কিন্তু তার আগে নতুন দর্শকরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিন। এক হচ্ছে ব্যান্ড বাজানো লোক, আরেক হচ্ছে ছাপড়ি মার্কা ব্যান্ড বাজানো লোক, আর তারপর আসে এরা যারা কিনা টাকার জোগাড় করে এরপরে ব্যান্ড বাজায় যেন রাতে সস্তা নেশা করে আরামে ঘুমাতে পারে। জি হ্যাঁ, এই জনাব নেশা করে ঘুমিয়েছিল, মালিক এর মুখে পানি ঢেলে ঘুম থেকে তুলে তো নিয়ে এসেছে, কিন্তু এই মহাশয়ের ঘুম হয়তো এখনো কাটেনি, তাই সে ঢোল না বাজিয়ে নিজেকেই বাজিয়ে যাচ্ছে। আরে ভাই, যত স্পিডে হাত চালাচ্ছ ঠিক তত স্পিডে তোমার ব্রেনটাকেও চালাতে শেখো তো। যাই হোক বন্ধুরা, যদি আপনারা আমাদের এই অসাধারণ ব্যান্ড বলার ট্যালেন্ট পছন্দ করে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। আজকাল সবাই নিজের ইউনিক স্টাইলে বিয়ে করতে চায়। কখনো পাত্র নকল ঘোড়ার উপরে বসে বিয়ে করতে আসে, তো কখনো কেউ নকল ফুল দিয়ে বউ সেজে বসে পড়ে। কিন্তু এখানে এই রমণী তো এমন জোগাড় লাগিয়েছে যা দেখে আপনাদেরও হাসি পাবে। এই রমণীর সাথীরা পেছনে তার ওড়না ধরে আসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে, আর তাই রমণী তাদের রিকোয়েস্ট করার বদলে তার ওড়নায় হাওয়া ভরা বেলুনই বেঁধে দিয়েছে। আরে বোন, একটু সাবধানে যাবেন, খেয়াল রাখবেন বেলুন উড়ে গিয়ে যেন ফ্যানে না লাগে, নয়তো ওড়নার সাথে সাথে আপনিও কিন্তু ফ্যানে ঝুলে পড়বেন। বিয়েতে অর্ধেকের বেশি মানুষ তো শুধু খাবারের জন্যই আসে। এখন সেটা বৃষ্টিতে ছাতা ধরে খেতে হোক কিংবা নিজের পার্সে লুকিয়ে খাবার নিয়ে যেতে হোক, কিন্তু এই আন্টি তো পুরো ব্যবস্থা করে এসেছেন। প্রথমে সে কাউন্টার থেকে ইচ্ছে মতো খাবার নিয়ে নিজের টেবিলে বসে, এরপর আশেপাশে দেখতে থাকে, আর যখন কাউকে দেখতে পায় না তখন দ্রুত নিজের পলিথিন বের করে এবং পুরো প্লেট সেটাতে ঢুকিয়ে ফেলে। মনে হচ্ছে আন্টি পুরো সপ্তাহের খাবারের ব্যবস্থা করতে এসেছেন। কিন্তু ভাই, আমি তো ভাবছি উনি লুকিয়ে খাবার না হয় ভরে ফেলেছেন, কিন্তু ঘরে কিভাবে নিয়ে যাবেন? আজকাল বিয়েতে মানুষ এমন সব আজব কাণ্ড করে বসে যা দেখে আমরা হাসি থামিয়ে রাখতে পারি না। যেমন গুজরাতের এই পরিবারটি, তারা একেবারে পুরো লিমিটই ক্রস করে ফেলেছে। বিয়েতে পণ্ডিত চলে এসেছিল, সব আত্মীয় স্বজনও সেজেগুজে চলে এসেছে, কিন্তু যাদের বিয়ে হওয়ার কথা তারাই সেখানে নেই। তাই পরিবারের লোকেরা তাদেরকে ভিডিও কলের মাধ্যমেই তাদের বিয়ে করিয়ে দেয়। এক মোবাইলে পাত্র তো আরেক মোবাইলে পাত্রী। এখানে ভিডিও কলে পাত্রীকে শাড়ি পরানো হচ্ছে আর বিয়েও পরানো হয়। আরে ভাই, আজকাল তো সরাসরি সব রীতিনীতি মেনেও বিয়ে টিকছে না, তাহলে অনলাইনের বিয়ে কতটুকু টিকবে সেটাই এক বড় প্রশ্ন। আর উত্তর তো একমাত্র উপরওয়ালার হাতেই আছে। কি ঠিক বললাম তো? বন্ধুরা, আজকাল মালা বদলের সময় পাত্র থেকে বেশি নকশা করে পাত্রী। যেমন এখানে এই তারাখাম্বা একটু নিচু হওয়া নামই নিচ্ছে না, আর এই জনাব তো ওভার অ্যাক্টিং করার অ্যাওয়ার্ডও পেয়েছে। পাত্রী যতই তাকে মালা পরানোর চেষ্টা করছে সে ততই পেছনের দিকে এইভাবে ঝুঁকে যাচ্ছে, আর আমরা তাকে ভাই থামো থামো নয়তো কোমর ভেঙে যাবে এই ওয়ার্নিং দেওয়ার আগে বেচারা কোমর ভেঙে ফেলে। আরে ভাই, আমার হাসি তো থামার নামই নিচ্ছে না। আসলে পাত্রী হয়তো ভাবছে এ কোন মূর্খের পাল্লায় পড়ে গেলাম। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। পরের ক্লিপ দেখে আপনারা হাসি থামিয়ে রাখতেই পারবেন না। এখানে পাত্রপাত্রী সোফায় বসেছিল, আর তখন শালি দুলাভাইয়ের কাছে আসে এবং নাচার জন্য হাত ধরে টানতে থাকে। তাই পাত্র রেগে নাচতে শুরু করে দেয়। তারপর শালিকে একটু শায়েস্তা করার জন্য এত স্পিডে গোল গোল ঘোরাতে থাকে যে বেচারি নিচেই পড়ে যায়। আসলে ভাই, আমার তো পাত্রীর জন্য আফসোস হচ্ছে। না জানি কোন জানোয়ারের সঙ্গে মেয়েটির বিয়ে হয়ে গেল, যার মাথার তার কিনা আগে থেকেই ছেঁড়া। এখন সময়ই বলে দেবে মেয়েটি তাকে ঠিক করতে পারবে নাকি ছেড়ে চলে যাবে।
এবারে মজার ফুটেজ দেখুন, যেখানে মালা বদলের সময় পাত্রী তো পাত্রকে সহজে মালা পরিয়ে দেয়, কিন্তু যখন পাত্রীর ভাইয়েরা পাত্রকে একটু মজা দেখানোর জন্য পাত্রীকে কোলে তুলে নেয়, তখন পাত্রও সোফায় উঠে পড়ে। কিন্তু তাতেও যখন হাইট ম্যাচ হচ্ছিল না, তখন সেই জনাব একদম বানরের মতো লাফ দিয়ে মালা পরাতে যায়, আর পাত্রীকে এমনভাবে মালা পরায় যে তার সঙ্গে তার দুই ভাইও নিচে পড়ে যায়। আরে ভাই, বিয়ে করতে এসেছ নাকি কুস্তি করতে? বিয়ের কিছু নিয়ম তো এমন হয়ে থাকে যে যা দেখে হাসি থামিয়ে রাখাই যায় না। যেমন বন্ধুরা, এই রমণী কয়েক ঘন্টা মেকআপ করে বিয়ের মণ্ডপে এসেছেন, কিন্তু ক্যামেরাম্যান নতুন এই কাপড়ের ছবি তোলার আগেই এক বড় কাণ্ড হয়ে যায়। জি হ্যাঁ, পাত্রপক্ষের নাক থেকে একদম চুল পর্যন্ত সিঁদুর লাগানোর নিয়ম ছিল, তাই পাত্র পাত্রীকে এমনভাবেই সিঁদুর লাগিয়ে দিয়েছে যেন বিয়ে করতে নয়, হোলি খেলতে এসেছে। আর তাই পাত্রীর কান্না শুরু হয়ে যায় এই ভেবে যে এত কষ্ট করে এত ঘন্টা লাগিয়ে এইভাবে মেকআপ করেছি, অথচ পুরোটাই নষ্ট হয়ে গেল। আর পাশে বসে থাকা পাত্রের বড় বোনের চেহারাও একেবারে দেখার মতো ছিল। পরের ভিডিও ক্লিপ দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো পাত্র 1000 টাকা দিয়ে ভালো শেরওয়ানি কিনে সেটা পরে ফিটফাট হয়ে বিয়ে করতে আসে, আর নাচতে নাচতে নিজের স্বপ্নের রানীকে নিয়ে মণ্ডপে পৌঁছে যায়। কিন্তু এখানে পাত্রীপক্ষ পাত্রকে চারিদিক থেকে ঘিরে ফেলে, আর সবাই মিলে পাত্রের ওপর এতই স্নোফল করায় যে পাত্রকে পুরো বরফের পাহাড় বানিয়ে দেয়। এমনকি বেচারার মুখও দেখা যাচ্ছে না। আরে ভাই, এখন যদি পাত্রী ভয়ে ভেঙে যায় তো তখন কি হবে ভাই? अच्छा এখানে পাত্রের দুষ্ট বন্ধুরা ভাবির সামনে বন্ধুর 12টা বাজানোর চেষ্টা করছে, তাই সবাই এক এক করে পাত্রের সঙ্গে আজব সব কাণ্ড করে বসে। আর তখন তাদের মাঝে একজন তার নববিবাহিত বন্ধুকে স্যালুট করতে সামনে এগিয়ে আসে, কিন্তু জনাব পাত্রের কাছে পৌঁছে স্যালুট করার আগেই সে নিচে পড়ে যায়। আর একেই বলে ইমার্জেন্সি ক্র্যাশ ল্যান্ডিং। এতে বেচারার অলরেডি ইজ্জতের ফালুদা তো হয়, সেই সঙ্গে গ্যাসও বের হয়ে যায়, যা দেখে সেখানে থাকা সবার একেবারে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। ছোটবেলা বুজুর্গ মানুষেরা বলতেন, শয়তান বন্ধুদের থেকে দূরে থাকো, নয়তো এরা একদিন তোমার মাথায় উঠেই নাচবে। তো এর একটি এক্সাম্পল দেখুন। এখানে মেহেদি ফাংশন চলছে, আর তখন পাত্রের বন্ধুরা বড় একটি পাতিলে করে মেহেদি নিয়ে আসে এবং তা দিয়ে পাত্রকে পুরো গোসল করিয়ে দেয়। আর এতে বেচারা রেগে গিয়ে নিচু হয়ে বসে থাকে। বন্ধুরা, আমি তো ভাবছি যদি পাত্রীর ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তো মেহেদির রং গাঢ় হবে, তো বিয়ের দিন পাত্রকে কেমন দেখা যাবে? বুঝতে পারছেন? সেটাই অনেক বড় প্রশ্ন। এবারে ফুটেজ দেখুন, যেখানে পাত্রের বন্ধুরা তাকে একটি চাদরে শুয়ে এমনভাবে উপরে ছুঁড়েছে যেন এটা কোনো মানুষ নয়। এইরকম করতে করতে কিছুক্ষণ পর তারা পাত্রকে একটু বেশিই জোরে আকাশে ছুঁড়ে মারে, আর এতে বেচারা উল্টে নিচে এসে পড়ে। আরে ভাই, চাদর ছিঁড়ে যদি নিচে এসে পড়ে তাহলে বেচারা বিয়ের বদলে হসপিটালেই শুতে হবে। हाँ भाई कैसी लगी आगे स्वाद। এবারে মজার ফুটেজ দেখুন, যেখানে একজন আত্মীয় বিয়েতে তার পোষা কুকুর নিয়ে চলে আসে, কিন্তু কুকুরটি খাবার পছন্দ না হওয়াতে সে বিয়েতে উপস্থিত থাকা সবাই যার দিকে তাকিয়েছিল মানে পাত্রীর কাছে চলে যায় এবং রেগে গিয়ে সে ঘেউ ঘেউ করতে থাকে যেন সে পাত্রীর কাছে বিচার দিচ্ছে, যা দেখে পাত্রী ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে নাচতে শুরু করে দেয়। বন্ধুরা, এখানে একটি অন্যরকম নিয়ম পালন করা হচ্ছিল, যেখানে পাত্রের মাথার উপর দিয়ে একটি মুরগিকে গোল গোল ঘোরানো হচ্ছিল। এখন এই নিয়ম কেন মানা হয়, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, এখানে তো মুরগিরও বড় কাণ্ড করার মুডে ছিল। যখন তাকে গোল গোল ঘোরানো হয় তখন তার পেটে থাকা সব খাবার বাইরে চলে আসে, আর দেখতে দেখতে সেই মুরগি পাত্রের উপরে সোজা পটি করে দেয়। বন্ধুরা, সব শেষে এই মজার ফুটেজ দেখুন, যেখানে মেহেদি ফাংশনের সব শেষে একটু মেহেদি বেঁচে যায়। তো মেহেদি নষ্ট না করার জন্য পাত্রের বন্ধুরা তাদের গ্রুপের এমন একজনকে ধরে যে কিনা এতদিন সবাইকে অনেক জ্বালিয়েছে এবং তাকে সেই মেহেদি দিয়ে গোসল করিয়ে অনেক খুশি হয়। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন? তাহলে কমেন্ট বক্সে 111 লিখে কমেন্ট করুন। কেন বলছি?
তাহলে তো আমরা বুঝতে পারবো যে কতজন আমাদের সঙ্গে আছেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।